স্কুলের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত বিএ পাস হতে হবে এবং কলেজের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। শিক্ষায় তো অনেক পুরো সরকারি প্রশাসনেই কিন্তু শিক্ষাতেও অনেক যে অনিয়ম এবং দুর্নীতি আছে সেগুলো একটু নজরদারি করতে বলেছি। যেমন অনেক শিক্ষকরা তাদের ঠিকমতো তাদের যে ভাতা সেটা ঠিকমতো পান না। অনেক স্কুল পরিদর্শক আছে যাদের হেনস্থার শিকার হন স্কুলের শিক্ষকরা। আবার দুপক্ষেরই দোষ থাকে, এগুলো নজরদারি দরকার। আর স্কুলের এবং বেসরকারি স্কুল এবং কলেজের যেই পরিচালনা বোর্ডগুলো, এগুলো নিয়ে তো প্রচণ্ড সমস্যা হয়েছে। এগুলো নিয়ে প্রথমে যারা ছিল তারা চলে গিয়েছে এবং চর দখলের মতো একটা আবার নতুন প্রভাবশালীরা সেগুলো দখল করার চেষ্টা করেছে। আমরা প্রাথমিক দিকে এই বেসরকারি স্কুল এবং কলেজের পরিচালনা পরিষদগুলো ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করেছিলাম, যে তারা ডিসি হোক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোক। কিন্তু আমরা এটাও বুঝি যে এবং তাদের যে এতগুলো দায়িত্ব তাদের পক্ষে নেওয়া তো খুব কঠিন। সে কারণে আমরা আবার তাদেরকে পরামর্শ দিয়েছি যে সেই বেসরকারি স্কুল কলেজের পরিচালনা পরিষদগুলো আবার শুরু করে দিতে। কিন্তু সেটা করতে গিয়ে তারা অন্তত এই সময়ে যেন রাজনৈতিক যে চাপ সেটা যেন সহ্য করে একটু প্রতিহত করে তারা যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে স্থানীয় যারা ভালো মানুষ আছেন, যারা সৎ মানুষ আছেন, সবাই যাদেরকে গণ্যমান্য, তাদের মধ্যে সরকারি চাকুরে আছেন, তার মধ্যে শিক্ষক আছেন যারা অবসরপ্রাপ্ত, এ ধরনের মানুষজনকে যেন ওই পরিচালনা পরিষদে নেন, যাতে শিক্ষকরা তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে হেনস্থা না হন। এবং একদম তাতেও যদি কাজ না হয়, আমরা শেষে আরেকটি পরিপত্র শিক্ষা মন্ত্রণালয় থেকে দিয়েছি যে স্কুলের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত বিএ পাস হতে হবে এবং কলেজের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এটাতে অন্তত তাদের পক্ষেও রাজনৈতিক চাপ ঠেকানো একটু সুবিধা হয়েছে। আর